পার্সন আই অ্যাম, দ্য অ্যাক্টর আই অ্যাম, যেটা আমি আজকে, সেটা পুরোটাই মায়ের হাতে তৈরি করা। আমার দেখা জীবনের শ্রেষ্ঠ মানুষ, তো তার মেয়ে হিসেবে অত ভালো একটা মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক বড়। আমার মা আমাদেরকে যেভাবে বড় করেছে, প্রিন্সেসের মতো বড় করেছে। আমি বিলিভ করি যে আমার মা ওয়ার্ল্ড বেস্ট, আর আমার মা নাম্বার 1, সব থেকে ভালো। আমি আমার সেটা বড় ছোট মাঝারি আমি জানি না, যাই হই না কেন সেটার জন্য ডেফিনেটলি পুরোটাই মানে পুরো কৃতিত্বটাই আমার মায়ের। তার কারণ আমার মা, এটা তো নতুন করে বলার কিছু নেই, একা হাতেই আমায় মানুষ করেছেন এবং মা বাবা দুটো পার্টি নিজে একা প্লে করেছেন আমার জন্যে। এবং অভিনেত্রী হিসেবে আমি এটা কোনোদিনই বলতে পারবো না যে শুধু মায়ের জন্যেই আমার ইন্ডাস্ট্রিতে আসা, তার কারণ রবি হোসেন অনেক বড় অবদান আমার কাজ করতে শুরু করায়। কিন্তু হ্যাঁ, মা এমন একজন ব্যাকবোন, যদি মা না থাকতেন তাহলে 15 বছর বয়সে একটা অফার পেয়ে, সেটা যত বড় হাউস থেকেই হোক না কেন, যখন পড়াশোনা চলছে, একটা ভাইটাল সময় একটা মেয়ের জীবনে, তখন একটা কাজ নেওয়ার সাহস, এটা মা না থাকলে পসিবলই হতো না। আমার মায়ের শিরা, হ্যাঁ, ইভেন আমি বিলিভ করি যে আমার মা ওয়ার্ল্ড বেস্ট, আর আমার মা নাম্বার 1, সব থেকে ভালো, সব থেকে সেরা। সেটা শুধু আমার জন্য না, আমার মা সত্যি সত্যি একদম মানে মাতৃমূর্তি যাকে বলে, সবার একেবারে কথা ভেবে চলেছে। আমি মা মানে আমি আর তিতিন, আমরা 2 বোন, আমরা ছোটোবেলা থেকে মাকে সোশ্যাল ওয়ার্কার বলি আর কি মারি, যে মানে নিজের ঘরে অন্ন আসছে কিনা তার ঠিক নেই, কিন্তু পুরো পৃথিবীকে হেল্প করতে চললো। তো মাকে দেখে বড় হয়েছে, তো মাকে দেখে অনেক কিছু শেখা। এবং একজন মহিলা, একজন মানুষ, সে কী করে এতগুলো রোল একসাথে প্লে করতে পারে, মা, বোন, মেয়ে, বউ, এইসব রোল তো মানে সব নারী প্লে করে, সবাই মা দুর্গা, সেখানে কোনো ডাউট নেই। অ্যাট দ্য সেম টাইম আমার মা একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, একজন লেখিকা, তিনি কবিতা লেখেন, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন গান লিখে, তিনি মিউজিক ডিরেক্টর, তিনি একজন গায়িকা। এতগুলো রোল আমি মাকে দেখেছি মা প্লে করতে পারে। তো দশভুজা বললে কমই বলা হয়, তার কারণ আমার মায়ের নাম তো শতরূপা, তো শতরূপাটাই ঠিক আছে, বরং সহস্ররূপা বলা যেতে পারে। আমি মায়ের কতটা গুণ পেয়েছি সেটা তো সময় সাপেক্ষ, সময় বলে দেবে। কিছুটা যে ডেফিনেটলি পেয়েছি, তার কারণ কাজ করে লোকের ভালো লেগেছে, মন জয় করতে পেরেছি। এবং একটা মানুষ যখন কথা বলে, লোকের সামনে আসে, লোকে তাকে ভালোবাসে, সেটা সম্পূর্ণটাই তার মানে বড় হয়ে ওঠা, তার আপব্রিঙ্গিং। সো ভালোবাসা যে মানুষের কাছে পাই, সেটা আমি যে হোয়াট এভার আই অ্যাম, দ্য পার্সন আই অ্যাম, দ্য অ্যাক্টর আই অ্যাম, যেটা আমি আজকে, সেটা পুরোটাই মায়ের হাতে তৈরি করা। তো যতটা ভালো শুনি ততটা মায়ের, আর যতটুকু খারাপ শুনি ততটুকু আমি মায়ের বলবো না, আমি ততটুকু বলবো আমি ওই সহস্র রূপ থেকে এখনো নিতে পারিনি, নেওয়া বাকি। আমার মা, হ্যাঁ, আমার মায়ের একাডেমিক দিক ডেফিনেটলি একটু ভীষণ বড় রকমভাবে রয়েছে। মাই মাদার ইজ ডক্টর শতরূপা সান্যাল, ভেটেরিনারি এবং বোটানি, 2টো ডিগ্রি আছে আমার মায়ের। এবং মায়ের কাছে হোয়াট এভার, যেটা এখন মা বলে চ্যালেঞ্জ হিসেবে যা এসছে জীবনে, সেটাই মা বেছে নিয়েছেন। যেই সময় মা জানতো যে আর্টসের যত সাবজেক্ট আছে, হিস্ট্রি, ইংলিশ, বাংলা, এগুলো খুব খুব সহজভাবে মায়ের কাছে আসে, খুব ইজি ফর হার, তো সেই জন্য সে টুক আপ আ চ্যালেঞ্জ টু বিকাম আ ভেটেরিনারি ডাক্তার। তখন ভেটেরিনারি কোনো মেয়ে পড়তো না, মায়ের গোটা ব্যাচে 2টো মেয়ে ছিল, তার মধ্যে একজন আমার মা ছিল। তো সেক্ষেত্রে আমি অনেক কম বয়স থেকে কাজ করতে শুরু করি, অভিনয় করতে শুরু করি, এবং আমি চিরকাল পড়াশোনায় খুব ভালো। সেটা শুধু মায়ের জন্য না, আমার বাড়ির অ্যাম্বিয়েন্সটাই খুব একাডেমিক, মানে আমার দাদু প্রফেসর, মাসি টিচার, দিদা সাউথ পয়েন্টে পড়াতেন, অ্যান্ড সো অন, মানে পুরো বাড়িটা একাডেমিক। শুধু আমার মা একটু আলাদা অন্য প্রফেশনে, দ্যাট টু শি ইজ আ ডক্টর অ্যাজ আই সেড। বাট আমি যখন কাজ করতে শুরু করি, আমার ফ্যামিলি ডেফিনেটলি মেড শিওর যে আমি পড়াশোনা থেকে ডেভিয়েট হয়ে যাইনি। আমি প্রতিপদে ভালো রেজাল্টই করেছি, কাজ করতে করতে, মেগা করতে করতেও আমি সিবিএসই বোর্ডে টপ করেছি। আর তারপরে আমি হিস্ট্রি নিয়ে পড়েছি। এবার হিস্ট্রি নিয়ে পড়ার ইয়েটা হচ্ছে যে আমি হিস্ট্রি এবং বাংলা, এই 2টি সাবজেক্টে সিবিএসই বোর্ডে হায়ার সেকেন্ডারিতে আমি অল ইন্ডিয়া টপ করেছিলাম, শুধু পশ্চিমবঙ্গে না, অল ইন্ডিয়া টপ করেছিলাম। তো আমার ইচ্ছে ছিল যে আমি হয়তো জেএনইউতে পড়বো, বা বাকিরা যেখানে টার্গেট করছিল সেখানে পড়বো। আমার মা ভীষণভাবে আমাকে বললো যে এখানে যেহেতু একটা কেরিয়ার দাঁড়াচ্ছে,
কেরিয়ারটা যদি সহজভাবে তোর কাছে এসছে বলে সেটাকে ওই সাদা লক্ষ্মী পায়ে ঠেলাটা উচিত হবে না। দুটো যখন আমি ব্যালেন্স করতে পারছি করে যেতে, এবং এটাও বলে আমি যেই ভুলটা করেছি ভেটেরিনারিটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ওটাকে ডাক্তার হিসেবে প্রমাণ করেছি, ওটা করতে যাস না। তার থেকে দুটোই পাচ্ছিস, দুটোই হাতে রয়েছে, দুটোই ভালো করে কর, কাউকে কিছু প্রমাণ করার নেই, ওটা নিজের কাছে প্রমাণ করা। সো চোজ হিস্ট্রি নিয়ে মাস্টার্স কমপ্লিট করলাম যাদবপুর ইউনিভার্সিটি থেকে, নো রিগ্রেটস, খুব হ্যাপি উইথ মাই রেজাল্টস। ভীষণভাবে হয়েছিল, শুধু তাই না, আমার মা এবং আমার স্কুলের প্রিন্সিপাল দুজনেই সবার সাথে লড়ে বলেছিলেন যে এটা অন্য কেউ হলে হয়তো আমরা অ্যালাউ করতে পারতাম না, যে অ্যাটেন্ড করছে না স্কুল, ক্লাসে আসছে না। আমার ক্ষেত্রে এটা অ্যালাউ করা হয়েছিল বিকজ পড়াশোনাটা আমার চিরকাল খুব ভালো, ওটা নিয়ে কোনো কথা হবে না। মানে হয়তো আমি 16 ঘন্টা শুটিং করছি, পড়াশোনাটা মেকআপ রুমে বসে করে নিই, রেজাল্টে আমার ফাটাফাটি রেজাল্ট, ওটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আর সেটা শুধু আমার স্কুল বলে তো না, সেটা আমি সেকেন্ডারি মানে সিবিএসইতে আমার বোর্ডস এক্সামিনেশন, দেন হায়ার সেকেন্ডারি, দেন কলেজে ঢোকার এন্ট্রেন্স এক্সাম, মানে এগুলো তো কোথাও কেউ মুখ দেখে কিছু বিচার করে বলে না, তারা জানেও না রীতাভরি কি। তো সেক্ষেত্রে আই শুড সে যে মাকে লড়তে হয়েছে নানান জায়গা থেকে, ঠিকই আমিও আমার লড়াইটা চালিয়ে গেছি। তখন আমার কাছে আমার মা এমন একজন হিরো, আই ক্যান নট লেট হার ডাউন এভার। মানে মায়ের মুখ রাখতেই হবে সত্যি কথা বলতে গেলে, ইন এভরি স্পিয়ার অফ লাইফ। আমার লড়াইয়ের ইন্সপিরেশন ডেফিনেটলি আমার মা, শুধু তাই না, মায়ের লড়াই যেখান থেকে শুরু হয়, যেখানে আমি, মা, তিতিন, আমরা তিনজনে একটা ইউনিট, একটা ফ্যামিলি হয়ে যে আমাদের তিনজনের ইউনিটের এই লড়াইটা যে শুরু হয়েছিল, আমার মা আমাদেরকে যেভাবে বড় করেছে, প্রিন্সেসের মতো বড় করেছে দুজনকে। মানে আমাদের কি অভাব হয়নি বা অসুবিধা আসেনি, মানে এমনও দিন হয়েছে মা এতটাই ব্যস্ত, রান্না করার সময় নেই, আমার মর্নিং স্কুল ছিল, আমি বাড়ি এসে গেছি, তো কি খাওয়া হবে, ভাত তো ডেফিনেটলি করা হয়নি, খিদে পেয়েছে, তো কি করা যেতে পারে, 2 মিনিটে সবাই আমরা জানি ম্যাগি করা যেতে পারে। মা আমাকে এসে যাতে এই ব্যাপারটার মধ্যেও লাইক আই ফাইন্ড দ্য হ্যাপিনেস ইন লাইফ, আনন্দটা খুঁজে পেতে পারি, এসে বললো আজকে না লাঞ্চটা আমরা একটু ইটালিয়ান করি, বুঝেছিস তো ইটালিয়ানরা নুডলস খায়, আমরা একটু নুডলস খাবো আজকে, ভাত ফাত তো সবাই খায়, কে খায় বল, সলিড পয়েন্ট হ্যাঁ। তো আমরা দুপুরবেলা কোক অ্যান্ড নুডলস খেয়ে ম্যাগি খেয়ে লাঞ্চ করলাম। অ্যান্ড আমি এত বছর পরেও প্রায় মানে এই গোটা ঘটনাটা হয়তো 11 বছর হয়ে গেছে, আমার এখন মনে আছে ওই পার্টিকুলার আফটারনুনে ম্যাগি খাওয়াটা, সেটা ভাতও নয়, আলুর চচ্চড়িও নয়, পাঁঠার মাংসও নয়, মনে আছে বিকজ একটা সিম্পল মুহূর্ত, সিম্পল দুপুরকে কী করে মেমোরেবল করতে পারি। এবং আমার ছোটোবেলা বেড়ে হয়ে ওঠাটাকে এত আনন্দের এবং এত ফুলফিল, মানে কোনো দুঃখ নেই, ওই বাবা নেই, এই নেই, ব্রোকেন ফ্যামিলি, জাস্ট কোনো দুঃখ নেই, এত আনন্দের সাথে বড় হয়ে উঠেছে। আর রাজকন্যার মতো বড় করেছে দুজনকে, যে এটা শেখার মতো যে পরিস্থিতিটা বড় কথা না, সবসময় জীবনে এমন একটা কোনো সময় আসবে না যে যখন তুমি কারোর থেকে এগিয়ে নেবে, কারোর থেকে পিছিয়ে নেই, সবসময় তুমি একটা ক্লাসের থেকে ওপরে, মানে একটা ক্লাসের থেকে নিচে, কিন্তু যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থেকে জীবনটাকে উপভোগ করা, আনন্দ পাওয়া, এটা সম্পূর্ণ মায়ের জীবন শিক্ষা। প্রেশারটা থাকেই, ওটা চিরকালই থাকবে, যে আফটার অল শতরূপা সান্যাল এবং সম্পর্ক থাক না থাক উৎপলেন্দু চক্রবর্তীর মেয়ে, তো সেই নেমটা ক্যারি অন করা এবং মেয়ে হিসেবে পারলাম কি পারলাম না, এটা নিয়ে প্রশ্ন চিরকালই থাকবে। সেটার যেরকম প্রমাণ করার জায়গা আছে, আমার মা এত ভালো একজন মানুষ, মানে আমার দেখা জীবনের শ্রেষ্ঠ মানুষ, তো তার মেয়ে হিসেবে অত ভালো একটা মানুষ হয়ে ওঠার চ্যালেঞ্জটা অনেক বেশি, অনেক বড়। তো স্টিল ফাইটিং ফর ইট, অতটা ভালো এখনও নই, কিন্তু চেষ্টায় আছি এখন আয়নার সামনে নিজের দিকে নিজে তাকিয়ে বলতে যে আমি খুব ভালো। এটাতে আরও অনেক স্ট্রেংথেনিং লাগবে, বিকজ আরও অনেক কিছু করার আছে। মা হয়ে উঠতে হবে তার জন্য সবার আগে আমি সেটা বলছি না, মায়ের রোল তো মায়ের রোল ফর শিওর, কিন্তু মানুষ হয়ে ওঠাটা ইজ ডেফিনেটলি ডিফিকাল্ট। আমি শুধু মানুষ হয়ে ওঠা বলছি মানে লোকের জন্য কাজ করো, রাস্তায় গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো, আমি সেটা বলছি না। আমাদের মানে পরিচয় তো আমাদের ব্যবহার, আমরা যখন আসি ঘরে ঢুকে একটা হাই হ্যালো সেটাও বলে দেয় যে আপব্রিঙ্গিং কেমন, কোত্থেকে আসছি, বাড়ির লোকজন কেমন, টাকাটা নয়, নামটা নয়, অনলি পরিচয় মানুষের হচ্ছে তার ব্যবহার। সো সেই জায়গাটা তো ডেফিনেটলি এখনও মানে মায়ের থেকেই শেখা। একটাই সব থেকে বড়, মানে মায়ের তো প্রচুর শিক্ষা রয়েছে, কিন্তু যেটা সবসময় মাথায় রিপিট করতে থাকি যে সোজা পথটা খুব কঠিন, খুব লম্বা, কিন্তু এন্ডে যেখানে পৌঁছতে চাইছি যদি আস্তে আস্তেও এগোই, কিন্তু এগোতে থাকি, তাহলে সেখানে পৌঁছো, যাই হোক না কেন মাথা নিচু করবো না।
আমার লাইফে শুধু দুটো থাপ্পড় খাওয়ার রেকর্ড আছে। একটা হচ্ছে আমার প্রচুর, দুটোই মায়ের থেকে। আমার মা এমনি মারে না, একদম মারে বিশ্বাসী নয়। একটা হচ্ছে আমি রাস্তা থেকে জিনিসপত্র কুড়িয়ে আনতাম বলে সেটা কিছুতেই স্টপ করা যাচ্ছিল না, শেষে আমার এখনও মনে হচ্ছে আমি একটা পারফিউমের বোতল কুড়িয়ে এনে তিতিনকে গিফট করেছিলাম, ব্যাস শেষ এক জ্বর। সেকেন্ড হচ্ছে আমি কাহনা পেয়ারের স্কার্টের জন্য বায়না করেছিলাম মাসির কাছে গিয়ে, এবং দোকানে মাসি শাড়ি ধরে ঝুলে পড়েছিলাম, ওই পিঙ্ক স্কার্টটা না হলে হবে না, বাড়ি এলাম আরেকটা জ্বর। এই দুটো জ্বরের হিস্ট্রি, আর কোনোদিন কারোর কাছে বায়না করিনি। কাহনা পেয়ারের স্কার্টে কিনতে ইচ্ছে করলে আজও কিনি, নিজের টাকায় কিনি, মাসির কাছে বায়না করে না। আর জিনিস করানোর ব্যাপারটা সম্পূর্ণভাবে যায়নি, গাছের পাতা কুড়োনোর একটা হ্যাবিট এখনো আছে। কথা বল, আমি 4.5 বছর অবধি কোনো কথা বলিনি। কথা যখন প্রথম বলেছিলাম, আমার প্রথম শব্দ আমি যেটা মুখ থেকে উচ্চারণ করেছিলাম সেটা ছিল গুন্ডা। তো আমি গুন্ডা বলতে মা খুব খুশি হয়েছিল, বুঝলেন, সফল, আর চিন্তা নেই, কথা বলতে পারে, বোবা নয়। মিথ্যে কথা বলতে পারে না, একদম পারে না, আমিও পারি না। শুরু করি তাতেই বোঝা যায় বলছি তো 2 মিনিট পরে নিজেই চুপ হয়ে যায়, যে ট্রাই করেই কোনো লাভ নেই। ডেফিনেটলি এটা। সেকেন্ডলি হচ্ছে এই নিজেরটাকে না বুঝে, ওই যে दूसरे की सहायता करने से पहले अपना ऑक्सीजन मास्क पहन ले, এটা দুজনেই পারি না, আগে পাশের জনকে হেল্প করে নিজে মারা যাচ্ছি। সো এই দুটো জিনিস ডেফিনেটলি মায়ের থেকে পেয়েছি, উইচ আই গেস আমি স্টিল রেকটিফাই করতে চাই মায়ের মধ্যে, নিজের মধ্যে। এবং আমি ভীষণভাবে চেষ্টা করি যাতে যখন মা অন্যের অক্সিজেন মাস্কটা লাগাচ্ছে আমি মায়েরটা যাতে লাগাতে পারি। So these two things are there. আমার ছোট ছোট কিছু স্বপ্ন ছিল, মায়ের জন্য বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, সেগুলো হয়ে গেছে। আর এখন যেটা করতে চাই সেটা আমি অ্যানাউন্স করে বলতে চাই না, মনে মনে বলেছি, মনে মনে ইচ্ছে রয়েছে, তাই জন্য আমি অডিয়েন্সকে আজকে জানাতে পারবো না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যেদিনকে সেইটা অ্যাচিভ করে মাকে দিতে পারবো সেদিনকে আমি ডেফিনেটলি প্রকাশ্যে বলবো যে এইটা ছিল আরেকটা স্বপ্ন মাকে দেওয়া। আর সেটা ডেফিনেটলি আমার বিয়ে নয়, কোনো হাজব্যান্ড নয়। না, সে তো মা কথা কথা বলে বড় হয়ে গেছিস, বড়দের মতো লাগছে, সেগুলো তো বলতেই থাকে, কিন্তু মায়ের কাছে এখনো যথেষ্টই ছোট, মানে সেটা আইনো, সেটা আমি মানে সেটা আমি আমার দিদি দুজনেই, মানে সেটা নিয়ে কিছু বলার নেই, সেটা সারা জীবন থাকবো সেটাও জানি। আমার ব্যাপারে মা পছন্দ করে না। আমার আর মায়ের এতটাই পিসফুল কোএক্সিস্টেন্স, যেটার পরে আমি জানি না যে মা আমার ব্যাপারে কী পছন্দ করে না। রাইট নাও আমার সত্যি কিছু মাথায় আসে না। মেবি দ্য ফ্যাক্ট যে আমি মানে পছন্দ করে না বলবো না, আমি খুব দুমদাম দেশ ছেড়ে অন্য দেশে চলে যাই। আই থিঙ্ক মাকে যদি একটু লম্বা নোটিস দিতাম ভালো হতো, 1 মাস আগে, যে আমি পরের মাসে লন্ডন বলি না, 3 দিন আগে বলি যে ভিসা তো হয়ে গেছে, পরশু যাচ্ছি। তো এটা যদি আর একটু লম্বা নোটিসে বলতাম, আই থিঙ্ক মায়ের একটু হেল্পফুল হতো। বাড়ির অনেক জিনিস সামলানোর থাকে, মাসিকে অনেক কিছু বলার থাকে, দুজনের সংসার তো ওইটা আই থিঙ্ক আমার ওটা যদি আরেকটু মানে সেটাও আই গেস মানে আমি নিজেকে ক্ষমা করে দিই, তার কারণ আমার নিজের যে কাজের আর ডেটের পরিস্থিতি থাকে, আমার জন্য 1 মাস আগে প্ল্যান করা সম্ভব হচ্ছে আমি বেড়াতে কবে যাবো, না বেড়াতে গেলে পাগল হয়ে যাবো সিম্পল। মাকে প্রচুর রান্না করে খাইয়েছি, তার কারণ আমার মনে পড়ে না যে আমার 9 বছর বয়সে পরে মা আর কোনোদিন রান্না করেছে বলে বা সময় পেয়েছে বলে। শুধু তাই না, একবার প্রচণ্ড ইন্টারেস্ট দিয়ে আর কি চা বানাতে গেছিলো, গোটা নাটকের দলের জন্য নুন দিয়ে চা বানিয়েছিল, তারপর আমরা আশা হারিয়ে ফেলেছি। তো আমি রান্না করে থাকি, আমি রান্না করতে ভালোবাসি, মায়ের জন্য তো বাসি, হ্যাঁ। এবং যখন কিছু এক্সপেরিমেন্টাল রান্না করি, কিন্তু হ্যাঁ আমি রিসেন্টলি মেক্সিকো গেছিলাম, এবং আমার যে বন্ধুর সাথে আমি থাকতাম সে অনেক দিন দেশ ছাড়া, তার জন্য রোজ রান্না করতাম ইন্ডিয়ান নানান ডিশ। তাই না, আমাদের যে বিদেশি বন্ধুরা ওখানে ছিল তাদেরকে আমার প্রচণ্ড রকম দেশের প্রতি এটা প্রমাণ করা ছিল যে আমাদের ইন্ডিয়ান ফুড খুব ভালো। তো তখন মাকে ফোন করে যখন জিজ্ঞেস করতাম আচ্ছা এটা করলে কি করা যায়, তখন মা আমাকে অনেক কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলতো যেগুলো মা জানে, আমার ধারণা ছিল না মা জানে। এবং এক একটা ডিশ এতটাই সাকসেসফুল হয়েছে, মানে আমি পরে রিয়েলাইজ করেছি আমি আর মা ডেফিনেটলি কুকারি শো খুলতে পারি। এটা খুব কঠিন বলা, কারণ মা লাস্ট যে 2টো কাজ করেছে, 2টো কাজেই আমি ছিলাম এবং আছি। এবং অপালা রিলিজ করতে চলেছে নভেম্বর মাসে, আমি রূপা গাঙ্গুলি, নাইজেলা কারা এবং ভাস্বর আছে ছবিটাতে। তো সেটাতে আমি আছি, আমি রূপাদির ছোটোবেলাটা প্লে করেছি এবং মায়ের কাজে মা আমাকে কাজ করেছে, সেই জন্য আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু ডিরেক্টর শতরূপা সান্যাল, যে অভিনেত্রী হিসেবে তিনি সেই জায়গাটা আমায় দিয়েছেন যে আমি অভিনয় করতে পারি তার ছবিতে। আর মায়ের ভবিষ্যতে আমার এরকম অনেক মায়ের অনেক সুন্দর সুন্দর স্ক্রিপ্ট আছে যেগুলো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি,
মিষ্টি যেগুলো আমি চাই মা বানাক এবং আমি সেই চরিত্রগুলোতে অভিনয় করি, এটা আমার ইচ্ছে রয়েছে। বাকি ভগবান কি মার্জি। মানে মায়ের দুটো আমার দিদি থেকে কখনোই ওরকম কোনো ও এটা হবে, ডাক্তার হবে, ও ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, এইসব কোনোদিন করেনি। আমি খুব দুষ্টু ছিলাম কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলাম বলে সামহাও নিউট্রালাইজ হয়ে যেত ব্যাপারটা। দিদি খুব শান্ত ছিল কিন্তু ভীষণ মানে কথায় কথায় কেঁদে ফেলতো, ওই জন্য ওইটাও নিউট্রালাইজ হয়ে যেত ব্যাপারটা। আর আমাদের দুজনের ক্ষেত্রে মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা দুজনেই যেই মানে ওই যে রাজকন্যার ইয়েতে বড় হয়েছে, যে আমরা বাইরের পৃথিবীটাকে ফেস করতে পারি এবং খুব স্ট্রংলি, খুব কি বলবো, দাপটের সাথে ফেস করতে পারি, সেটা মায়ের ভীষণ রকমভাবে এক্সপেকটেশন ছিল এবং সেইভাবে আমাদের বড় করবার চেষ্টা করেছেন। সেই জায়গায় আই ফিল যে আমরা অনেকটাই সক্ষম। এখন রাত্রিরে ডিনারটা মায়ের সাথে বসেই করি এবং সারাদিনে কী হয়েছে সেটা জানাই। সকালবেলা যখন বেরিয়ে যাই তখনও ডেফিনেটলি মা যদি থাকে, এক সময় যদি বেরোনোর হয় বা আগে পিছু হয় দেখা হয়, না হলে ফোন করে বলি আমি এই জায়গাটাতে রয়েছি। এখনও পর্যন্ত মিউচুয়ালি রাত্রিবেলা ডিসাইড হয়ে যায় যে পরদিন সকালে কি রান্না হবে না। তো আমি মায়ের ব্যাপারে পুরোটাই আপডেটেড যে মা কী করে না। মাও আমার ব্যাপারে পুরোটাই আপডেটেড যে আমি কী করছি না, কোথায় আছি, সর্দি লেগেছে কিনা, ছোটো ছোটো ব্যাপার আমরা দুজনের ব্যাপারে জানি। আর আমি নিজে সাউথে বাড়ি কিনেছিলাম অগভূত সুন্দরী চলাকালীন, আমার কাজ করতে সুবিধা হবে, এসে থাকবো বলে। কিন্তু সামহাও আমি আমার আর এই মায়ের সংসারটা এতটাই এনজয় করি এবং আমাদের 5টা কুকুর আছে, সেই এলাবোরেটেড জয়েন্ট ফ্যামিলিটা আমরা এতটা এনজয় করি যে ওই 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 2 ঘন্টার এই যাতায়াতের জার্নিটা পুষিয়ে যায়, তার কারণ জানি দিনের শেষে মাকে দেখতে পাবো। হ্যাঁ, আমি মনে করি, তার কারণ আমার বন্ধু বান্ধবরা তাদের মা বাবার থেকে যতটা ক্লোজ, তার থেকে আমি মায়ের প্রতি অনেক বেশি ক্লোজ। দ্যাটস নট জাস্ট বিকজ যে শুধু মাকে পেয়েছি ছোটোবেলা থেকে, তার একটা মেন কারণ হচ্ছে যে আমার মা কোনোদিন আমার উপরে কিছু চাপিয়ে দেয়নি, এখনও দেয় না, যেটা করতে হবে ওটা করতে হবে না বা কিছু না। প্রচণ্ড ফ্রিডম দিয়েছে, হাত পুড়িয়ে জীবনে সব কিছু শিখতে দিয়েছে এবং ওই স্পেসটা চিরকাল রেখেছে যে আমি মায়ের থেকে কোনোদিন আমি ভয় পাইনি যে মাকে মিথ্যে কথা বলতে হবে। মাকে সব কিছু খুব ফ্র্যাঙ্কলি বলতে পারি, তাই জন্য আমায় কখনো এরম বিপদে খুব পড়তেই হয়নি যেটা মানুষ লুকিয়ে করলে বা না বলে করলে যেসব ফেস করতে হয়, আমার কোনোদিন হয়নি। তার কারণ আমার প্রতি ওই প্রেশারটাই ছিল না। শুধু তাই না, নানান নিষিদ্ধ জিনিসপত্র অল্প বয়সী ছেলেমেয়েরা এনজয় করে, নেশা করা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এগুলো সামহাও আই ফিল আসে, তার এখন নিষিদ্ধ থাকে, বাড়িতে কিছুই করা যাবে না। আমার মা আমাদেরকে অনেক অল্প বয়সে বলেছিল, হ্যাঁ সমস্ত চেষ্টা করে দেখো কিন্তু নেশা করো না, হ্যাঁ। কিন্তু ওই যেহেতু ওই লিবারেল মানে করো কিন্তু ইচ্ছা হলে কিন্তু দূরে থাকো, এই যে অ্যাটিটিউডটা মায়ের ছিল সেটার জন্য আমার কোনো ইচ্ছেই করেনি। মানে যেটা ইজিলি হাতে পাচ্ছি সেখানে আমার ফুল চয়েস, সেখানে আমি সেটা করবো না, সেখানে আমি প্রিটি হ্যাপি উইথ হোয়াট এভার আই হ্যাভ। তো আমার মনে হয় ওই যে কোনো রকম প্রেশার যে এটা করো না, মানুষের তো আফটার অল টেন্ডেন্সি হচ্ছে কনকার করা, যে এটা আমাকে চ্যালেঞ্জ করা হলো তাহলে আমি এটাই করবো। যেহেতু ওই চ্যালেঞ্জটা কোনোদিনই মা আমায় করেনি, তাই জন্য আমার কখনোই সেটা মনে হয় না। মা কিছু বললে আমি জেনুইনলি জানি যে মা এটা শুধু আমার ভালো থাকা না, আমার ভালো লাগার কথাটা ভেবেও বলছে। তো ওই জন্যে মানে I know যে আমার ফ্রেন্ডসরা দে আর নট দ্যাট ক্লোজ টু দেয়ার পেরেন্টস, বরং আমার এরকম অনেক বন্ধু আছে যারা আর মোর ক্লোজ টু আমার মা দেন তাদের নিজেদের মা। অ্যান্ড সেটা আমি জানি না, আমার মা খুব সহজে লোকের বন্ধু হয়ে উঠতে পারে, সেটা নেচারেই আছে যে মা ভীষণ ফ্রেন্ডলি এবং লোককে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। মাকে খুবই মিস করি, 3-4 দিনের বেশি হয়ে গেলে মন কেমন করতে শুরু করে। আমার যত না হয় আমি মা খুবই অ্যাটাচ, মায়ের খুব হয়। দিন বিদেশে বেড়াতে যাই তখন বরং কথা বলার ঘনঘটা বেড়ে যায়, দিনে 4 বার কথা বলি, যেটা এখানে থেকেও হয় না। সব বিষয়ে কথা হয়, তখন জানো তো এখানে এরা এরকম, জানো তো একটা মেয়ে গোলাপি জামা পরে পাশ দিয়ে চলে গেল, সব কথা হয়, তখন সমস্ত আলোচনা হয়। সো হ্যাঁ, মানে আমার সামহাও মানে মনে হয়েছে, আমি রিসেন্টলি ইনফ্যাক্ট পিকু দেখে আমার যেটা মনে হয়েছিল ওটাই বোধহয় আমার ভবিষ্যৎ। শুধু মাই মাদার ইজ ডেফিনেটলি গোয়িং টু বি লেস অ্যানয়িং দ্যান অমিতাভ বচ্চন, এটা আমি প্রিটি শিওর। মানে আমার মা উইল বি ভেরি নাইস টু লিভ উইথ। মা আমার কাছে শেল্টার, তার কারণ যেই সময় একটা শিশু জগৎটাকে চিনতে শেখে তখন নিরাপত্তা বলতে যে ছাদটা, যে গাছের ছায়াটা যেটা বোঝায়, সেটা মাকেই পেয়েছি, মাকেই দেখেছি এবং সেই ছায়াটা এখনও আছে। আমি যতই খাটাখাটনি করি না কেন, যতই প্রখর রোদে নিজেকে পোড়াই না কেন, আমি জানি ছায়াটা আছে আমার জন্য, আমাকে শেল্টার দেওয়ার জন্য। তাই মা ডেফিনেটলি সেরা।